আব্দুল্লার একটা সাদ, হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তা আমি বললাম, আব্বু আদ-দাওয়া ইলাল্লাহ মানে কি, এটা কি? তখন বলছে, আব্বু আপনাকে আমি 90 সাল থেকে দাওয়াত দিতে দেখলাম, গ্রামে গ্রামে মানুষের খুলিতে গলিতে আপনি যাচ্ছেন, আর আমি পৃথিবীর অনেক দেশ ঘুরে দেখলাম, তাতে বুঝলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেচে খায়। ওরা কি বেচে খায়? বিদ্যা আর বুদ্ধি। তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কিষান কামলা। আমাদের মাথায় আছে ডালি আর ওরা হলো ইঞ্জিনিয়ার। তো এর প্রতিকার হিসাবে সারা দেশ জুড়ে আকীদা আদর্শ পরিবর্তন করো, তো মক্তব চালু করব, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম, ভিত্তি মজবুত করব আগে ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। সেই সুবাদে মাঠে নেমে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করে বই পুস্তক ছাপিয়ে আপনার ওই ট্রেনিং চালু করে দিয়েছে। মাসে মাসে ট্রেনিং হচ্ছে, ওদের যাওয়া ফ্রি, আসা ফ্রি, খাওয়া ফ্রি এবং বই পুস্তক ফ্রি। জীবন বাজি রেখে ওইও চেষ্টা চালাচ্ছে। সারা দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ, যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম। আমি বললাম, আব্বু তোমার এই কাজকে আমি স্বাগতম জানাই, আল্লাহ তোমার এই চেষ্টা কবুল করুক। আল্লাহ। সেই সুবাদের কথাও বলে গেল। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের শিক্ষাগত ব্যাপারে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, কলমে আছি, মিডিয়া আছি, মিডিয়া আমার সামনে আছে। দেখি আপনি কতটুকু জামিয়া সালাফিকে ভালোবাসেন। সেদিন আমি দেখব সামনে বৃহস্পতিবার, শুক্রবার, মার্চের 7-8 আপনারা সবাই থাকবেন সেখানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হালকা হলো একটু ইনশাআল্লাহ। জি, কষ্ট পাচ্ছেন নাকি? যা দেখবেন।